আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আজ আমি আপনাদের দেখাতে নিয়ে আসলাম দারুণ মজাদার একটা রেসিপি, সুজি এবং আলু দিয়ে স্ন্যাক্স। তো চলুন তাহলে রেসিপিটা দেখে আসি। আমি চুলায় একটা পাত্র বসিয়েছিলাম, সেখানে আমি 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি 2 চামচের মতো রসুন কুচি দিয়ে দিলাম এবং 2 চামচের মতো আদা কুচি দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো। তারপর আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং কয়েকটা কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম তা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি ভালো করে বাদামি কালার হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। আমার এই রেসিপিটা ফলো করে যদি আপনারা আপনার ফ্যামিলি মেম্বারকে তৈরি করে খাওয়ান, তারা চেটে পুটে খাবে, প্লাস আপনার প্রতি খুশি হয়ে আপনাকে প্রায় তৈরি করতে বলবে। পেঁয়াজগুলো যখন বাদামি কালার হয়ে যায় তখন আমি একটা পেঁয়াজ পাতা কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ পাতা দিয়ে দিলাম। তারপর আবার কিছুক্ষণ নাড়তে থাকবো। নাড়াচাড়া হয়ে গেলে আমি এখন 1 চামচের মতো মরিচ গুঁড়ো দিয়ে দিব। হাফ চামচের থেকে একটু বেশি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচের মতো ধনিয়া গুঁড়ো এবং হাফ চামচের থেকে একটু কম কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তা আমি এখানে 5 টাকা দামের একটা ম্যাগি মশলা নিয়েছিলাম, সেই মশলা দিয়ে দিলাম। মশলাটা দেওয়া হয়ে গেলে আমি এই মশলাগুলো ভালো করে একটু কষাতে থাকবো। মশলা কষানোর সময় অবশ্যই চুলার জালটা মিডিয়াম আঁচে রাখবেন। তারপর আমি হাফ চামচের মতো জিরার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ নাড়তে থাকবো। মশলাগুলো যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি এখানে 3 থেকে 4 চামচের মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন আমি মশলাগুলো ভালো করে ভুনা করতে থাকবো। তো মশলাগুলো ভুনা হয়ে গেলে আমি এখন এখানে একটা গাজরের অর্ধেক গাজর কুচি করে রেখেছিলাম, সেই গাজর কুচি দিয়ে দিলাম এবং 2টো টক পাতা কুচি করে রেখেছিলাম তা দিয়ে দিলাম এবং 3 থেকে 4টা পুঁই শাক পাতা কুচি করে রেখেছিলাম তা দিয়ে দিলাম। এই শাক পাতাগুলো অপশনাল, আপনারা না দিলেও পারেন এবং থাকলে দিতেও পারেন। শুধু আলু দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়, তবে আমি একটু ভালো লাগার জন্য, স্বাদটা বাড়ার জন্য এগুলো দিলাম। তা আমি এখন হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। দিয়ে আবার কিছুক্ষণ নাড়তে থাকবো। 1 থেকে 1.5 মিনিটের মতো কষানোর পর আমি একটা আলু সিদ্ধ করে মথে রেখেছিলাম, সেই আলুর পুরটা দিয়ে দিলাম। দিয়ে আবার কিছুক্ষণ নাড়তে থাকবো যেন আলুর মিশ্রণের সাথে সবগুলো মিশে যায়। ভালো করে নাড়তে হবে যেন আলু বোঝাই না যায় যে এখানে আলু আছে। তো আমি এখন চুলার জালটা অনেকটা কমিয়ে দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে জাল দিয়ে নিলাম। তারপর লাস্টে আমি নামানোর আগে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম ফ্লেভারটা বাড়ানোর জন্য। এই পুরটা থেকে দারুণ একটা ঘ্রাণ আসতেছে। তা আমার পুরটা প্রায় হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। অন্যদিকে আমি একটা পাত্রে 1 কাপ পরিমাণের মতো ময়দা নিয়ে নিলাম এবং হাফ কাপ পরিমাণের মতো সুজি নিয়ে নিলাম, 1 চিমটি লবণ নিয়ে নিলাম। এখন সবগুলো একসাথে মেশাবো। মেশানো হয়ে গেলে আমি এখানে 2 থেকে 3 চামচের মতো রান্না করা সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে আমি আবার ভালো করে মেশাতে থাকবো, তেলটা যেন সব উপকরণের সাথে মিশে যায়। তেলটা মেশানো হয়ে গেলে যখন আমি হাতে মুষ্টি করে দলা বেঁধে দেখব তখন মানে আমার তেলটা মেশানো হয়ে গেছে। তা আমি এখন এখানে কুসুম গরম পানি
দিয়ে দিলাম। পরিমাণ মতো দিতে হবে, অল্প অল্প করে। আমি এখানে 1 কাপ পানি নিছি, সেই 1 কাপ পানি অল্প অল্প করে দিতেছি। একটা ডো তৈরি করব। রুটি বানাইতে যে ডোটা তৈরি করা হয় সেই ডোটা তৈরি করব। পানিটা একবারে দেওয়াই যাবে না, অল্প অল্প করে দিতে হবে। তো বন্ধুরা দেখেন আমার ডোটা তৈরি হয়ে গেছে। অন্যদিকে একটা আমি ছোট বাটিতে 1/4 কাপ ময়দা নিয়ে নিলাম। তারপর 1 চিমটি লবণ, হাফ চামচ কালি জিরা এবং 2 চামচ সাদা তিল নিয়ে নিয়েছি। 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। 1 চিমটির মতো জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপর আমি পানি দিয়ে মেশাতে থাকবো ভালো করে। আমি এখানে মেজারমেন্ট কাপের 1/4 কাপ দিয়ে 2 কাপ পানি নিয়েছি। নিয়ে আমি অল্প অল্প করে মেশাতে থাকবো। পানিটা পুরোপুরি দিয়ে দিলাম, দিয়ে আমি এখন ভালো করে নাড়তে থাকবো। দেখেন আমার ইয়াটা কত পাতলা হয়েছে। তারপর আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তা আবার নাড়তে থাকবো ধনিয়া পাতা দিয়ে। আমার এই মশলাটা যখন হয়ে গেছে আমি এটা অন্য সাইডে রেখে দিব। এদিকে আমি যে রুটির ডোটা তৈরি করে রেখেছিলাম সেই রুটির ডোটা এখন ভালো করে মথে নিব। ভালো করে মথতে হবে, তাহলে রুটিটা একটু সফট হবে। তা আমি এখন এই ডোটাকে 2 ভাগে তৈরি করে নিলাম। আমি এখন একটা রুটি বেলতে থাকবো। রুটির উপর একটু ময়দা দিয়ে দিলাম। নরমাল রুটি আপনারা যেভাবে বানান সেভাবে বানাতে হয়। তো আমি বেশি পাতলাও করব না, আবার ভারীও করব না। তো আমার রুটিটা দেখেন এরকম হয়ে গেছে। নরমাল রুটি আমরা যেভাবে খাই ওই রকম রুটির মতনই হয়েছে। তা আমি একটা ঢাকনার সাহায্যে বা আপনারা যে কোনো একটা কিছুর সাহায্যে এভাবে কেটে নেবেন সাইজ মতো। তো বন্ধুরা দেখেন আমি সবগুলো কেটে নিয়েছি। তো এখন আমি যেই মশলার উপকরণটা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে 1 চামচের মতো শুকনো মরিচ গুঁড়ো করে রেখেছিলাম, সেই শুকনো মরিচ দিয়ে দিলাম। তা আমি এই লেচি কেটে রেখেছিলাম সেই লেচিগুলোর মধ্যে 1 চামচের মতো পুরটা দিয়ে দিলাম। সাইড দিয়ে একটু হালকা পানি লাগিয়ে নিতে হবে। তারপর এরকম পুলি পিঠার মতো এরকম করে ভাঁজ করে নেব। তো বন্ধুরা আমি দেখতেই পাচ্ছেন কিভাবে ভাঁজ করে নিচ্ছি। এই জায়গাটা ভালো করে মোড়ক হওয়ার জন্য একটু পানি লাগিয়ে নিতে হবে।
তো বন্ধুরা আমি ঠিক সেম এইভাবে করে সবগুলো তৈরি করে নিব। আমার সবগুলো তৈরি করে হয়ে গেছে। আমি যেই মশলার উপকরণটা তৈরি করে রেখেছিলাম সেগুলোর মধ্যে এখন ডুবিয়ে এনে তারপর তেলে ভাজবো। একটা একটা করে ডুবে রেখে আমি তারপর চুলায় একটা পাতিলে তেল বসিয়ে রেখেছিলাম। তেলটা গরম হওয়ার পর সেই ডুবানো নাস্তাগুলো আমি এখানে তেলে ভেজে নিলাম। তেলটা ভালো করে গরম করে অবশ্যই চুলার জালটা মিডিয়াম আঁচে রাখবেন। আমি একটা ছোট কড়াইতে দিছি, আপনারা পারলে বড় কড়াইতে দিয়ে একবারে ভাজতে পারবেন। ভাজার সময় অবশ্যই তেলে হালকা কিছু ছিটে পিটে যাবে, ওগুলো পরে আপনারা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে এই তেলগুলো অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তা আমি দ্বিতীয়বার আবার সবগুলো ভেজে নিচ্ছি। দেখেন ভাজার সময় দেখতে কত সুন্দর লাগতেছে। এই নাস্তাটা উপরে যেমন টেস্টি ভিতরে অনেক খাস্তা, খেতেও খুব ভালো লাগে। সস দিয়ে খেলে তো আর কথাই নেই। আপনারা আমার এই রেসিপিটা ফলো করে একবার তৈরি করে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।